মর্নিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে। তো অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ অবশ্যই কারণ আছে। তো সেটা অবশ্যই আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো ততক্ষণ আমি দিনটাকে শুরু করি। কালকে যাবো বাপের বাড়ি, তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে তাড়াতাড়ি করে রান্না শেয়ার করে আজকে প্যাকিং করতে হবে, কারণ কালকে ওখানে যাওয়ার আছে। আর ছোটো ছেলে মানে তো অনেক কিছু প্যাকিং থাকে, নিজেদের হলে কি কিছুই নিলাম না, আমি ওখানেই যা থাকে ওখানেই পরে নিলাম, এরকম ব্যাপার থাকে। কিন্তু যেহেতু দোদন যাবে, তো সেহেতু তো আমাকে তো সমস্ত কিছু নিতেই হবে, ওর প্রয়োজনীয় যাবতীয় জিনিস। তো চলো সেই সমস্ত প্যাকিং করার আছে, আজকে তাড়াতাড়ি ঝটপট করে কাজ বাজ সব সেরে নিই, তারপরে আমি প্যাকিংটা শুরু করে দেবো। তো চলো পুরোটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। সেটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, যে তোমাদের অনেকেরই প্রশ্ন যে ব্লগ কেন আসছে না। ব্লগ আসছে না এই কারণেই, কারণ দোদনটা প্রচণ্ডই দুষ্টু হয়েছে। আচ্ছা, এরপরেও অনেকে বলবে যে বাচ্চা নিয়েও কি কেউ কি ব্লগ করছে না? অবশ্যই করছে, কিন্তু আমি আমার সিচুয়েশানটা আমি বোঝাতে পারবো না। ও এতটাই দুষ্টু হয়েছে, এতটা পরিমাণে, আমি যখনই ভিডিওটা অন করছি যে আমি কিছু শ্যুট করবো বলে, তখনই দেখি ও কিছু না কিছু একটা কাণ্ড করে, যার কারণে আবার আমাকে ভিডিওটা অফ করে দিতে হয়। আবার গিয়ে পরে আমি শ্যুট করবো বলে আমি সব কিছু সেট করি, তারপরে দেখি আবার হয় জেদ করছে, না হয় ঝোঁক করছে, না হয় কিছু না কিছু একটা কিছু করছে। তো যে কারণের জন্য আমার যখন ভিডিও শ্যুট করি তখন এনার্জিটা এখানে থাকে, তারপরে আমার এনার্জিটা আস্তে আস্তে এরকম হয়ে যায়। তো এই কারণের জন্য আমার ভিডিওটা শ্যুট করা হচ্ছে না। তো আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব যে তোমাদের সাথে আমি রেগুলার ব্লগ দেওয়ার। তো চলো আজকের দিনটাকে শুরু করি। কালকে তো বাপের বাড়ি যাচ্ছি, ওখানে তো ব্লগ আসছেই, ওখানে কি করব না করব অবশ্যই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটাকে শুরু করি। তো দোদন ঘুম থেকে উঠে পড়েছিল সকাল সকাল, তারপরে ওকে সকালে বলছি যে মামা বাড়ি যাবো কালকে। তো ও তো শুনে পড়ে ভীষণ খুশি। আর এখানে ওর বাবা মোবাইলে মায়তো মায়ের ছবিটা বার করে দিয়েছে, তো সেটা দেখে সবাইকে দেখাচ্ছে আর নিজে প্রণাম করছে। আর ফোনটাকে সামনে ধরে পড়ে বসে আছে। ওর না ঠাকুরের প্রতি প্রচণ্ড ভক্তি, ও ঠাকুর দেখলেই গান করবে ঠাকুরের, তারপর প্রণাম করবে 14বার করে। তো এই জিনিসটা ওর মধ্যে থাকে, যেন ঠাকুর ওর মধ্যে রাখে ও বড় পর্যন্ত। তো যাই হোক, এখন মোবাইল দেখা হয়ে গেছে, এখন গাড়ি নিয়ে বসে পড়েছে, এবার গাড়ি চালাবে ও। আমি বলছি চল নিচে গিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, আজকে তাড়াতাড়ি করে কাজটা সেরে পরে উপরে আসতে হবে প্যাকিং করতে। তো সে কিছুতেই শুনবে না। তো যাই হোক, একটু খেলে নিক, তারপরেই ওকে নিচে নিয়ে যাব, তারপরে খাইয়ে ওকে ফ্রেশ করে দেবো। আর আজকে ওর বাবা বাজার যাচ্ছিলো, তো কিছুতেই ওর বাবাকে ছাড়বে না, বলছে আমিও বাজার যাব, বাইরে যাব। তো ওর বাবা বললো ঠিক আছে চল, তারপরে ওকে রেডি করে দিলাম, আর ওর বাবার সাথে ও বাজার বেরিয়ে পড়লো। বাই বাই কর, বাই কর, বাই কর। তো বেটু বেরিয়ে পড়লো ওর বাবার সাথে। আজকে শুধু মাংস আনতে বলেছিলাম, কারণ বেশি কিছু সবজি আনলে সেগুলো বাড়িতে থেকে নষ্ট হবে, যেহেতু কেউ থাকবো না, মা বাবা কেউই থাকবে না। তো সেই কারণের জন্য শুধু মাংস নিয়ে এসেছিলো, আর ভাত করেছিলাম, আর সেরকম কিছু করিনি আজকে। তো ফালতু ফালতু বাড়িতে থেকেও সেই জিনিসগুলো নষ্ট হবে না, সবজিগুলো কেউ তো থাকছি না যেহেতু এক সপ্তাহ, সেই জন্য কোনো বাজার টাজার আজকে করিনি। তো সিম্পল ভাত আর মাংসের ঝোল করেছিলাম। তো আজ কালকে যেহেতু বাপের বাড়ি যাবো, আজকে ভেবেছিলাম দুপুরবেলাতে একটু প্যাকিং করবো, তোদেরকে ঘুম পাড়িয়ে। তো ওর অবস্থা দেখো, এই যে ঘুমোবার নাম নেই, এখানে সামনে এসে বসেছে আমার, জ্যৈষ্ঠগিরি করছে। আর কি অবস্থা করেছে দেখো, এই যে আমি প্যাকিং করছিলাম, মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসেছে, আর ও কী করেছে দেখো, ওখানে দেখো আমার ড্রেসিং টেবিল থেকে সমস্ত কিছু ফেলেছে। এখানে কি নিয়ে এসেছে, এই যে এটা কি নিয়ে এসেছে আমি জানি না। আবার এই ওপরে দেখো খাটের অবস্থা দেখো কী করে এসেছে। তারপরে পেছনে দেখো আমার কি অবস্থা করেছে, এ দেখো চারদিকে ছড়িয়েছে, দিয়ে এখন আমার কোলে এসে বসেছে। তুমি এত দুষ্টু কেন হয়েছো বেটু? হ্যাঁ হ্যাঁ, দুষ্টু কেন হয়েছো তুমি? এত দুষ্টু কেন হয়েছো? বম্মাচ? কে বম্মাচ? কে বম্মাচ? দোদন বদমাস?
আউ আউ, তুমি এত দুষ্টুমি কেন করছো বেটু? তাহলে আমি কি করে আমি ব্যাগ গোছাবো? তুমি কি আচ্ছা 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 লেগে গেছে। আচ্ছা শোনো আমার কথাটা শোনো, তুমি কি মামা বাড়ি যাবে না? তুমি মামা যাবে না? তো চলো, প্যাকিং তো মোটামুটি এখানে হয়ে এসেছে কিছুটা, কিন্তু এই যে এই বাকি যে কাজগুলো দোদন করে রেখেছে, তো সেগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, মোটামুটি আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। তো আর এখানে যা যা ছড়িয়েছিল, এই যে এইদিকে যা যা ছড়িয়েছিল সব কিছু ঠিকঠাক মোটামুটি করে নিয়েছি। এরপরে শুধু লাস্ট কাজ হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়ালাম না। কালকে দেখতে পাবে বাপের বাড়ি গিয়ে আমার কীরকমভাবে দিন কাটছে, তো সেই সমস্ত আমি ব্লগে অবশ্যই শেয়ার করব। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।